সঙ্গে চোখ রাখতে চাই, যেখানে চাল, ডাল, পেঁয়াজ, রসুন আর আদার দরে অস্থির হয়ে পড়েছে বাজার। মোটা, চিকন এবং সব ধরনের চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেশিতে। এছাড়া যদি ডাল, পেঁয়াজ, আদা এবং রসুনের দামের দিকে নজর দেওয়া যায়, তা সেখানে দেখা যাচ্ছে প্রতি কেজি প্রায় 10 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে টমছম ব্রিজ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাসুদ আলম। মাসুদ, আপনার মাধ্যমে জানতে চাই যে দাম বাড়ার কথা বলছিলাম, মোটা চাল, চিকন চাল এবং পাশাপাশি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, তো এই দাম বাড়ার পিছনে কারণ কি বলছেন ব্যবসায়ীরা? অনেক চাল, ডাল, আদা এবং পেঁয়াজ, রসুন এই ধরনের পণ্য সামগ্রীর দাম কিন্তু বেড়েছে সপ্তাহের ব্যবধানে। কারণ হচ্ছে যে দাম বাড়ার বিষয়ে আমরা আসলে কথা বলেছি যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে, খুচরা এবং পাইকারি দুই পক্ষের আসলে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে সরবরাহ সংকট থাকার কারণে মূলত হঠাৎ করে মূলত এই পণ্য সামগ্রীগুলোর দাম বেড়েছে। তবে দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দাম বেড়েছে আদার দাম, এরপরে রয়েছে পেঁয়াজের দাম। তবে চালের দামটা কিছুটা সহনশীল পর্যায়ে থাকলেও সেটি এই 2-1 দিনের মধ্যে সেটি কেজিতে আরও 2 থেকে 3 টাকা বেড়েছে। একই সঙ্গে রসুনের দামও বেড়েছে মুসুরি ডালের দামও। আমরা এখানকার আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ বাজার। এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে সপ্তাহের ব্যবধানে যে মোটা এবং চিকন দু জাতের চালের দামই কিন্তু আসলে 2 থেকে 3 টাকা বেড়ে আপনার চিকন চালগুলো হচ্ছে যে 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে, আর মোটা চালগুলো 55 টাকা থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। আর অন্যদিকে যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা থেকে 85 টাকা পর্যন্ত কেজিতে, প্রায় 15 থেকে 25 টাকা বেড়েছে এই যে সপ্তাহের ব্যবধানে। একই সঙ্গে পাশে রয়েছে রসুনের দাম বেড়েছে কেজিতে 5 টাকা থেকে 10 টাকা। যেমন আমরা দেশি রসুন বিক্রি হচ্ছে এখন বাজারে 110 টাকা দরে। একই সঙ্গে আমদানিকৃত রসুন বিক্রি হচ্ছে 160 টাকা দরে। এই যে দাম বাড়ার বিষয়টি আসলে তারা বলছেন যে রসুন এবং পেঁয়াজ সেটির বাজারে কিছুটা সংকট রয়েছে, যার কারণে দাম বেড়েছে। আর আদার দাম বেড়েছে একেবারে আকাশ ছোঁয়া অবস্থা, যেখানে আসলে 120 টাকায় আদা বিক্রি হয়েছিল এই সপ্তাহের আগে বৃহস্পতিবার এবং শুক্রবার বাজারে, কিন্তু সেটি এই আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা। দেশি এই যে রসুন আদা বিক্রি হচ্ছে 200 টাকা, যে আদা কেজিতে প্রায় 80 টাকা বেড়েছে। একই সঙ্গে আমদানিকৃত যে আদা রয়েছে সেগুলোর দাম বেড়ে কিন্তু সেটি প্রায় 250 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখেছি মসুরের ডালটি সেই ডালও বিক্রি হচ্ছে আসলে একটু বাড়তি দামে, সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে। তো এই যে বাজারের দাম, পণ্য সামগ্রীগুলোর দাম বাড়ার কারণে আসলে ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের অভাব রয়েছে। প্রশাসন এবং ভুক্ত অধিকারের পক্ষ থেকে বাজার মনিটরিং না করার কারণে আসলে ব্যবসায়ীদের যোগসাজশ বা বলে যে সিন্ডিকেটের কারণেই মূলত দামগুলো বেড়েছে বলে ক্রেতারা দাবি করছেন, ভোক্তারা দাবি করছেন। তো অনেকেই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার টমছম বাজার থেকে, ব্রিজ থেকে সেখানকার সবশেষ নিত্যপণ্য যে সমস্ত দ্রব্যাদির দাম বেড়েছে তার সবশেষ খোঁজখবর রাখছিলেন মাসুদ আলম। এবার একটু তাকাতে চাই হচ্ছে পটুয়াখালীর দিকে। সেখানে পূর্ণিমা তিথিতে সাগর আর নদীতে কম বেশি মাছের সরবরাহ রয়েছে, তবে ঢাকা সহ দেশের বিভিন্ন যে মোকামগুলো আছে এবং হাট বাজারে মাছ বিক্রি হয়ে যাওয়ায় স্থানীয় যে খুচরা বাজার সেখানে সরবরাহ বেশ কমেছে। কেজি প্রতি সেখানে প্রকারভেদে দাম বেড়েছে 50 থেকে 300 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পৌর শহরের খুচরা মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, যেমনটা বলছিলাম আসলে ঢাকা সহ অন্যান্য মোকামগুলোতে দেখা যাচ্ছে অগ্রিম মাছ বিক্রি হয়ে যাচ্ছে, সরবরাহ সংকট তৈরি হয়েছে। সেক্ষেত্রে স্থানীয় বাজারগুলোতে কি বলছেন যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা? অনেক এখানকার যে ক্রেতা তারা বলছেন যে সমুদ্র তীরে এবং নদ নদীর তীরে বসবাস করেও তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না, যেটুকু পাচ্ছেন তার দাম চড়া রয়েছে। সে কারণে ক্রেতাদের ভিতরে এক প্রকার হতাশা এবং ক্ষোভ দেখতে পেরেছি। তো এখানকার বিক্রেতারা বলছেন যে এখানকার যে মৎস্যবন্দর আলিপুর, মহিপুর সহ যে সকল পাইকারি মাছ বাজার রয়েছে সেখানে কিন্তু মাছের সরবরাহ থাকলেও অধিকাংশ মাছই
চলে যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন মোকামে। সে কারণে এখানে কিছুটা মাছের সরবরাহ এবং কম টাকায় দামটা চড়া রয়েছে। আমি এখন কলাপাড়া পৌর শহরের যে কেন্দ্রীয় যে মাছ বাজার, খুচরা মাছ বাজার, সেখানে রয়েছি। এখানে আজকে 1 কেজি ওজনের যে ইলিশ তা আজ প্রতি কেজি বিক্রি হয়েছে 2600 টাকা। তার মানে এখানে প্রতি কেজিতে 300 টাকা বেড়েছে। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ এই বাজারে বেচা বিক্রি হচ্ছে 2200 টাকা প্রতি কেজি। এখানে প্রতি কেজিতে বেড়েছে 200 টাকা। এছাড়া 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1500 টাকা। এখানেও বেড়েছে 200 টাকা প্রতি কেজিতে। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1100 টাকা। এছাড়া যে অন্যান্য রুই, কাতল, মৃগেল সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজিতে 50 থেকে 150 টাকা প্রতি কেজি বেশিতে বেচা বিক্রি হচ্ছে। এক কথা বলা যায় যে মাছের সরবরাহ থাকলেও কিন্তু খুচরা বাজার সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। জসিম পারভেজ যুক্ত ছিলেন পটুয়াখালী থেকে, জানাচ্ছিলেন খুচরা পর্যায়ে মাছের বাজার দরের সবশেষ। দেশের সবচেয়ে